এই যে চমৎকার যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ফরাস শিম, যেটি একটি শিম জাতীয় গাছ। ফেবাসি পরিবারভুক্ত এই উদ্ভিদটি ঝাড়শিম নামেও পরিচিত। ইংরেজিতে কিডনি বিন বলা হয়। এখানে দেখেন এই যে শিম ধরেছে চমৎকারভাবে এখনো, এবং কিছু ফুলও আছে চমৎকার, হালকা বেগুনি বর্ণের যে ফুলটি খুবই চমৎকার। এই ফরাস শিমের কালার এবং খুব একটু দানাগুলো বড় বড় হয়, যেগুলো বিভিন্ন তরকারির সাথে মাছ বা মাংস দিয়ে রান্না করে খুবই মজাদার হয়। সাধারণত সিলেট অঞ্চলে এই গাছ প্রচুর জন্মে। এখানে মানে মানুষজন ওদের অনেকেই খেয়ে থাকেন, বা পাহাড়ি অঞ্চলগুলোতে চিটাগাং, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও এই উদ্ভিদটি প্রচুর জন্মে। এই উদ্ভিদের এই শিম জাতীয় এই উদ্ভিদটি খুবই মজাদার একটি সবজি। এই যে ঝাড়শিম দেখতে পাচ্ছেন, এই ঝাড়শিম আমাদের এক ভাই উনি এখানে লাগিয়েছেন। আপনার নামটা কি ভাইয়া? নাম মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইল। জি। তো এই ঝাড়শিম এখানে কিভাবে লাগালেন? সাধারণত এগুলো তো পাহাড়ি অঞ্চলগুলোতে হয়, আর মানে এই হাতিঝিলের পাশে এই জায়গায় তো হওয়ার কথা না। কি কি উদ্দেশ্যে আপনি লাগালেন? এটা আমি প্রথমে শাকসবজি করলাম, করার পরে এই ঝাড়শিম আমি আগে করতাম তো এই দেশের বাড়িতে। কোথায় আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নেত্রকোনা। আমার বড় ভাই থাকে খাগড়াছড়িতে, আচ্ছা, মানে চাকরি করে। আচ্ছা, ওই জায়গায় গেছিলাম বেড়াইতে, আচ্ছা। যে আমি 15-20 আইটেমের বীজ আনছি। বীজ আইন না পরে হাতিঝিলে লাগাইছি, যে না সুন্দরী হয়েছে, মাটি ভালো তো সুন্দর হয়েছে। তো এখানে এই ঝাড়শিমটা ওই খাগড়াছড়ি থেকে এনে লাগান? হ্যাঁ। তো এটা খেয়েছেন নাকি হ্যাঁ, এখনো খাননি? খাইছি, আবার বিক্রিও করছি। কেমন লাগে? ভালো তো কালারফুল। হ্যাঁ, খুব সুস্বাদু, এটা খাইতে খুব সুস্বাদু, খুবই সুস্বাদু না? আচ্ছা, এছাড়াও আরো অন্যান্য কিছু লাগিয়েছেন? হ্যাঁ, ফুলকপি, ফুলকপি, পাতাকপি, এরকম ধরেন ঝিঙ্গা, দুন্দুল, বরবটি। পাতাকপি, এই পাতাকপি লাগিয়েছেন। আবার ওখানে দেখতেছি টমেটো, লাউ। তারপরে এই যে এখানে দেখতেছি লাউ, এখানে লাউ, এই যে পাতাকপি, এই যে টমেটো। হ্যাঁ, এরকম 20-22 আইটেমের সবজি আছে আমার কাছে। আচ্ছা, 20-22 আইটেম। জি। এইগুলো কি করেন আপনি? এগুলা নিজেরাও খাই, আবার কিছু বিক্রিও করি। আবার কিছু গাছ নষ্ট হইতেছে আপনার এই ওষুধের কারণে, তারপরে ওষুধ দেই না, কারণ ফরমালিন মুক্ত করতে চাইতেছি আমি এটা। এই কারণে আমার অনেক গাছ ক্ষতি হইতেছে, যেটা ক্ষতি নষ্ট হইতেছে এটা ওটা ফালাই দিতেছি, কিন্তু বিষ ওষুধ দিতেছি না, কারণ আমি এই সবজিটা ফরমালিন মুক্ত করতে চাইতেছি। ভালো, এটা একটা ভালো উদ্যোগ। তো আপনি এখানে বেগুনবাড়িতে থাকেন? হ্যাঁ, বেগুনবাড়িতেই থাকি, ভাড়া থাকি। মানে খুবই চমৎকার লাগলো যে মানে একটি পতিত জমিতে আপনি যেভাবে চাষ করেছেন বিভিন্ন সবজি, শাক সবজি, এগুলো বিশেষ করে আমার এই ঝাড়শিমের গাছটা দেখে আসলে আমার এটা এখানে নামা, কারণ এই ঝাড়শিম সব জায়গায় পাওয়া যায় না, ঢাকা শহরে না, এটা পাওয়াই যায়। এটা চট্টগ্রাম ছাড়া পাওয়া যায় না, এই কারণে আমি সিলেট অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে হয়। এই মাটিটা ভালো তো আমি চিন্তা করলাম যে এই মাটিতে তো যা ইচ্ছা তাই দিলাম আর কি। আর আগামীতে আল্লাহ বাঁচাইলে স্ট্রবেরি বীজ এনে রাখছি। আচ্ছা, আগামীতে স্ট্রবেরি হবে। আপনার কি এইসব কাজের আগের কোনো অভিজ্ঞতা ছিল? হ্যাঁ, অভিজ্ঞতা ছিল। আমার বাড়ি নেত্রকোনায়, আমি কৃষি করতাম তো। আচ্ছা। করার পরে অনেক কৃষি করার পরে আমার একটা বন্যা হয়েছিল নেত্রকোনায়। বন্যাতে আমি অনেক টাকা পয়সা মার খাইছিলাম, এবং কি আমার বাড়িঘর সহ চলে গেছে। তারপরে আমি ঢাকা আইছি, তো অভিজ্ঞতা তো আর চলে যায় নাই, অভিজ্ঞতাটা কাজে লাগাইছি আর কি। তো এখানে ঢাকা শহর তো এইসব জায়গা নিয়ে কোনো চাঁদাবাজি বা এই ধরনের কিছু কোনো প্রবলেম নাই তো? না, চাঁদাবাজির কোনো প্রবলেম নাই, কারণ এই জায়গা এত ময়লা ছিল। হ্যাঁ, সেটা আপনি অনেক কষ্ট করে। আমি তো মাঝে মধ্যেই আসি, তো দেখতাম আর কি, খুব জঙ্গল হয়েছিল। হ্যাঁ, এই জায়গা থেকে আপনি এই যেভাবে আবাদ করেছেন, বিভিন্ন শাকসবজি লাগাচ্ছেন, হ্যাঁ, মানে খুবই চমৎকার এই জায়গাগুলো। ওই যে অনেকেই বিভিন্ন এখানে দেখতে পাচ্ছি যে পালং শাক। হ্যাঁ, পালং শাক। হ্যাঁ, পালং শাক দেখতে পাচ্ছি, আরো অন্যান্য বেশ কিছু শাক। এই যে আবার সরিষা গাছও দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে খুবই ভালো। আর বিশেষ করে এই যে আগাছা, এগুলো ফেলে দেন?
হ্যাঁ এগুলা কিন্তু খুব খারাপ। এগুলা বাচ্চা বাচ্চা ফালাই দিয়ে এরপরও এগুলা পারলে উঠায়া একদম জ্বালায়া পুড়ায় ফেলা দেন, কারণ এইগুলোর জন্য হ্যাঁ। আপনার গাছের ক্ষতি হয়ে যাবে। এটা হচ্ছে সিঙ্গাপুর ডেইজি। এইটা আমাদের দেশের যে ইয়ে এটি কইরা কোনো লাভই নাই, এটা কিছুই তা না। আরে দেওয়ার আশায় চিন্তা করতেছে না, এই যে মানুষ দেখতেছে সৌন্দর্য, এটাই পাওয়া। ভালো বলতেছে মানুষ, কেউ থ্যাঙ্কস বলতেছে, কেউ ধন্যবাদ বলতেছে, এটাই পাওয়া, এটাই আর কি। বুঝছেন? এর চেয়ে আর বেশি কিছু মানুষ কি চায়? মানুষ ভালো বলতেছে। ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এছাড়া এর পাতাও অনেকে শাক হিসাবে খেয়ে থাকেন, বাট সবাই খান না এর পাতা। বাট এই শিমটি হচ্ছে খুবই মজাদার এবং আকর্ষণীয় একটি শিম। ওকে, ধন্যবাদ সবাইকে।